বিজেপিতে কি শুভেন্দুর দিন ঘনিয়ে আসছে? একের পর এক কমিটিতে শুভেন্দুর লবি বাদ, শাখা সংগঠনেও কোণঠাসা শুভেন্দু অধিকারীর লবি। পছন্দের নেতাদের ইনচার্জ পদে বসিয়ে দলের রাস কি তালে নিজের হাতে রাখতে চাইছে সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 26-এর ভোটে বাজি মাত করতে নয়া রণকৌশল বিজেপির রাজ্য সভাপতি পছন্দ মতো সাজিয়ে ফেললেন শাখা সংগঠনগুলিও। আগেই বাদ পড়েছিল শঙ্কুদেব পান্ডা, সজল ঘোষ, কৌস্তব বাগচি এবং তরুণ তুর্কি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। সেই তালিকায় এবার আরও চওড়া হলো। বঙ্গ বিজেপিতে কি চাইছে? তাহলে কি শুভেন্দুকে আর পছন্দ হচ্ছে না? শুভেন্দুর কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজে সন্তুষ্ট নয় বঙ্গ বিজেপি। আগের যাবতীয় ব্যর্থতা ঝেড়ে ফেলে 26-এর বিধানসভা ভোটে পূর্ণ দমে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতিতে এতটুকু খামতি রাখছে না বঙ্গ বিজেপি। রাজ্যে গেরুয়া শিবিরের দায়িত্বে আসার পর এই নির্বাচন কার্যত অগ্নি পরীক্ষা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। আর তারই জন্য নিজের মতো রণকৌশল সাজাচ্ছেন একেবারে মাঠের বাইরে শুভেন্দু অধিকারী। দলের বিভিন্ন শাখা সংগঠনে ইনচার্জ পদে রদবদল করে শ্রমিক বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গ বিজেপিতে রাস তারা নিজের হাতেই রাখতে চাইছেন। তবে শ্রমিক বাহিনীতে এখনো পর্যন্ত কোনো পদ পেলেন না রাজ্যের দাবাং গেরুয়া নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বঙ্গে গেরুয়া ব্রিগেডের শাখা সংগঠনগুলিতে রদবদল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মোর্চার সভাপতিদের উপরে ইনচার্জ পদে আনা হয়েছে নেতা নেত্রীদের। তারা সকলেই বিজেপির শীর্ষ স্তরে, কিন্তু কৌস্তব বাগচি নেই শঙ্কুদেব পান্ডা। মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেট আগে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। দলের রাজ্য সম্পাদকের পাশাপাশি ফের নতুন করে দায়িত্ব পেলেন তিনি। যুব মোর্চার ইনচার্জ পদে আনা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁকে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সৌমিত্র ছিল যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের দুবারের সাংসদ, এবার তাকে বসানো হলো বর্তমানে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁকে। দলের আরও এক রাজ্য সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে তপশিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর লবির লোক কোথায় গেল? এদিকে সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হলো দলের রাজ্য স্তরের নেতা অমিতাভ রায়কে। উল্লেখ্য, দিন কয়েক আগেই ঘোষণা হয়েছে রাজ্য বিজেপির নয়া কমিটি। তাতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সদস্যদের সেভাবে কোনো পদে ঠাঁই দেওয়া হয়নি। কেন শুভেন্দুর এই কোণঠাসা পরিস্থিতি বঙ্গর বিজেপিতে? তার বদলে আদি নেতাদের পদে ফিরিয়ে এনেছে শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নতুন রাজ্য কমিটি গঠন করে সেই কথাই রেখেছেন তিনি। তাহলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা তাহলে 26-এর ভোটে কি করবে? লুডো খেলবে? আর এবারও আদি নেতাদেরই দলের বিভিন্ন শাখা সংগঠনে মাথায় বসিয়ে বোঝালেন দলের শাখা সংগঠনের নিয়ন্ত্রণ তার হাতেই। পাশাপাশি ভোটের আগে অভিজ্ঞ নেতৃত্বকে মোর্চাগুলির দায়িত্ব দিয়ে মোর্চার কাজকে আরও সক্রিয় করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে শ্রমিক নিজেই পদে আসার পর থেকে দিলীপ ঘোষকে সক্রিয় করার বার্তা দিলেও এখনো কোনো পদে দেখা গেল না দিলীপ ঘোষকে। ওদিকে দিলীপ ঘোষ ডাইনামিক হতে চাইছে। তিনি কি তাহলে তৃণমূল কংগ্রেসে যাবেন? এই প্রশ্নগুলো এখন ঘুরে বেড়াচ্ছে বঙ্গ রাজনীতির অন্দরে। কেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে? কেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা না জেলা না রাজ্য স্তরে তারা জায়গা পাচ্ছে না? তাহলে দিল্লি থেকে এমন কোনো বার্তা কি শ্রমিক ভট্টাচার্যের কাছে এসে পৌঁছেছে?
দিল্লি থেকে এমন কি কোনো বার্তা এসে পৌঁছেছে যে শুভেন্দু অধিকারীকে বা তার যারা ঘনিষ্ঠ রয়েছে তাদের কোনোভাবেই ফ্রন্ট ফুটে আনা যাবে না? তারা যদি ফ্রন্ট ফুটে আসে তাহলে মাঝপথেই ভরাডুবি হতে পারে বঙ্গ বিজেপি। তাই কি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারদেরকে একেবারে সাইড করে দিয়েছে? খেলা তো হবেই, খেলা কিন্তু হচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে। গত কয়েকদিন ধরে আমরা দেখছি শুভেন্দু অধিকারীকে সেই অর্থে খুব একটা পাত্তা দেওয়া হচ্ছে না বঙ্গ রাজনীতিতে, বিশেষ করে বিজেপির অন্দরে। দিলীপ ঘোষকে ডাকা হলো না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন। অমিত শাহ এসে দিলীপ ঘোষকে অনেক কথা বলেছিলেন, বেশ খানিকটা সক্রিয় হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অগ্নিবাণ ছুটতে দেখেছি আমরা দিলীপ ঘোষকে অমিত শাহের বক্তব্য, অমিত শাহের মগজ ধোলাইয়ের পরে। কিন্তু সেই দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে তাকে ডাকলেন না। তাহলে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ কি তাহলে ব্রাত্য হয়েই থাকবে? দিলীপ ঘোষ সকাল শুরু হতেই তার বক্তব্য ছড়িয়ে দেয় বাংলার মিডিয়া সমাজে। তার কি এইটুকুই কাজ? রাজনীতির ময়দানে আন্দোলনে কেন দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যাচ্ছে না? তাহলে কি দিল্লি থেকেই বলে দেওয়া হয়েছে শ্রমিককে দিলীপ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে এই 26-এর যে নির্বাচনী রণকৌশল, সেই রণকৌশলের ফ্রন্ট ফুটে আনা যাবে না? তাহলে কি দলের ভরাডুবি হবে? কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দল ত্যাগের অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের গোড়া থেকেই শুভেন্দু অধিকারী এবং তার পরিবার, শুভেন্দুর ভাই, শুভেন্দুর ভাইপো, সর্বোপরি শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, প্রত্যেকেই তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিল। সেই শুভেন্দু অধিকারীকে তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে দিল্লি অথবা বাংলা বিজেপি কি তাহলে বিশ্বাস করতে পারছেন না? দলের কি বিশ্বাস ভঙ্গ করছে শুভেন্দু অধিকারী? তাই তার ঘনিষ্ঠ মহলের নেতা নেত্রীদের বঙ্গ বিজেপির রাজ্য কমিটি থেকে শুরু করে জেলাওয়ারিতে কোনো পদে তাদেরকে রাখা হচ্ছে না। এই প্রশ্নই এখন উঠে আসছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাট্টা লড়াই চালানোর অঙ্গীকার নিয়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, আর সেই শুভেন্দু অধিকারীকে পেছন থেকে টানা হচ্ছে এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্বরা। তাহলে কি তারা বুঝে গিয়েছেন কোথাও একটা সেটিং হয়ে গেছে তৃণমূলের সাথে? কারণ হুমায়ুন কবির যেভাবে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছিলেন, তাতে বাংলার মানুষ বুঝে গিয়েছিল যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদের পরিকল্পনা করে সংখ্যালঘু ভোট কাটার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আদতে শুভেন্দু অধিকারীর একটা কৌশল হতে পারে। তাই শুভেন্দু অধিকারীকে দিল্লির স্পষ্টত হয়তো বার্তা দিয়েই দিয়েছে যে আপনি আপনার কাজ চালিয়ে যান, কিন্তু ফ্রন্ট ফুটে থাকবে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ ডায়নামিক দাবাং হতে পারে। তবে বঙ্গ বিজেপি তাকে যে কাজে লাগাচ্ছে না, তাকে যে ব্যাক ফুটে রেখে দিচ্ছে, সেটা কিন্তু প্রতিটা সভা সমাবেশে স্পষ্ট হয়ে যাচ্ছে। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ মঞ্চ শেয়ার করলেও শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ মঞ্চ শেয়ার করছে না। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তখনই দেখা যাচ্ছে যখন অমিত শাহ অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। কিন্তু তারপরে কোনো রাজনৈতিক সভা সমাবেশে এই 4 যুযুধান শিবিরের 4 মাথাকে কি কেউ দেখতে পেয়েছেন? সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ অথবা শ্রমিক ভট্টাচার্য, 4 জনকে একই মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ নিজেদের দ্বন্দ্ব থেকেই তারা এখনো বেরোতে পারছে না। কিন্তু দিল্লির যে বার্তা, সেই বার্তা মেনেই একেবারে কোণঠাসা পরিস্থিতি যে শুভেন্দু অধিকারীর করে তুলছে শ্রমিক ভট্টাচার্য, তার প্রতিটা সিদ্ধান্তে স্পষ্ট।